কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে এমন একটি ভালো ইনফরমেশন চলে এসেছি দীঘার একেবারে সমুদ্রের কাছাকাছি অমরাবতী পার্কেরও একেবারে পাশেই, এবং দীঘার যে বাইপাস মেন রোড, এই আমি আবার তোমাদেরকে আবার রোডটা দেখাই। এই হচ্ছে দীঘার মেন বাইপাস রোড, এবং এইটা হচ্ছে দীঘার হাইওয়ে। এবং প্রতিটা যদি বাসের কথা বলি, এই যে স্টেট বাস থেকে নিয়ে সরকারি বাস থেকে নিয়ে বেসরকারি এবং হাওড়া এবং বর্ধমান, মানে যে কোনো লাইনের বাস এই রোডটা দিয়েই পাস করে। এবং এর সামনেই আছে আমাদের আজকের হোটেল। এই যে দেখতেই পাচ্ছ যে বাস পাস করছে, এবং এই হচ্ছে আমাদের অমরাবতী পার্ক, এই যে ইয়েটার পরে অমরাবতী পার্ক, এবং তার সামনেই আছে দীঘাশ্রী গেস্ট হাউস অবশ্যই। এবং এর যদি একটা পয়েন্টে কোথায় পার্ক প্রাইমে, এইটা হচ্ছে পার্ক প্রাইম হোটেল, এবং ওর পাশেই হচ্ছে আমাদের দীঘাশ্রী গেস্ট হাউস, এবং এই হচ্ছে হোটেল পিটু। আজকে আমরা পুরোপুরি দেখাবো যে একেবারে কম বাজেটের মধ্যে দীঘাশ্রী গেস্ট হাউসে, মানে হচ্ছে একেবারে মেন পয়েন্ট। এবং এইখানেই মাত্র আপনারা একেবারে কম প্রাইসের মধ্যে, মানে প্রাইসটা ধরুন মাত্র 700 টাকার ভিতরে আপনারা নন এসি রুমগুলো পাবেন। এইসব হোটেলে ভাবা যায়? সোমবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা সকলে মাত্র 700 টাকার ভিতরে নন এসি রুমগুলো পাবেন। এবং বৃহস্পতিবারের পরে, মানে শুক্র শনি রবি একটু দীঘাতে চাপ থাকে, তার কারণে হয়তো একটু প্রাইসটা বাড়বে। যেটা 700 বলেছে ওটা 800 হবে, মানে নন এসিগুলো, এবং এসিগুলো প্রায় 1300 টাকার ভিতরে। মানে ভাবতে পারছেন এতটা পরিমাণে একটা সুন্দর দীঘাশ্রী গেস্ট হাউস, যেখানে আপনারা একেবারে কম বাজেটের মধ্যে পাবেন। তাহলে চলুন প্রথমে গিয়ে আমরা নন এসি রুম, এসি রুম সমস্ত রুমগুলো অবশ্যই দেখব। তাহলে চলুন, এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। অবশ্যই রিসেপশন এরিয়া পরে এসে কথা বলছি, এখন যাব রুমগুলো দেখার জন্যে। এই হচ্ছে এনাদের যে নিচে রুমগুলো আছে, ওগুলো সব এসি নন এসি সমস্ত রকমটাই আছে। এবং এখন আমরা যাব উপরে, এবং এসি নন এসি সমস্ত রুমগুলোই দেখব। এবং খুবই একটা ভালো, এই যে পরিবেশটা যদি কথা বলেন, খুবই একটা সুন্দর এবং শান্ত, এবং একটা আউটস্ট্যান্ডিং একটা যদি লোকেশান বলি। তাহলে চলুন রুমগুলোকে আগে দেখে নিই। চলুন আমরা ফার্স্টে গিয়ে একটা নন এসি রুম দেখে নেব। এবং বলে রাখি আপনারা এখানে 50 জনের মতন ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে। এবং এটাও বলে রাখি, যদি আপনারা বাস পার্টি নিয়ে আসেন, বাস পার্টি এলেও 50 জনের মতন বললাম তো অবশ্যই। এবং এখানে রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা সেটাও আপনারা অ্যাভেলেবেল পাবেন। এবং সুন্দর একটা গার্ডেনও আছে সাইডে, আমি একবার আপনাদেরকে শো করে দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে একটা সুন্দর গার্ডেন, দেখেছেন? মানে পুরোটাই আছে, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি বলে। এই দেখুন, এই হচ্ছে এনাদের নন এসি রুম। নন এসি রুম হচ্ছে 104 নম্বর একটি হচ্ছে নন এসি রুম। এই দেখুন, এই হচ্ছে নন এসি 104 নম্বর। খুবই একটা সুন্দর ডেকোরেশন এবং সিম্পলসিটিকে বজায় রেখে অবশ্যই। এই দেখুন, এই একটা সুন্দর বেড, এবং বেড সেটের যদি কথা বলি, দেখতে পাচ্ছেন যেখানে 3টে বালিশ, 2টো বালিশ তো অবশ্যই জানেন যে সেম হয়। যদি আমরা হোয়াইট করি তাহলে হয়তো আমরা সবই করতে পারি। এবং দেখুন মাঝখানেরটা একটু আলাদা, যাতে করে ওর ডেকোরেশনটা আরও পরিমাণে সুন্দর হয়ে যায়। এই দেখুন, এই হচ্ছে একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে একেবারে এই রুমটার প্রাইস আছে জানেন 700 টাকা মাত্র। তার ভাবুন এই রুমটা নন এসি পাচ্ছেন, এবং এর মধ্যেও সুন্দর একটা দেখুন ডেকোরেশান এবং সুন্দর একটা সিম্পলসিটি। অবশ্যই ডেকোরেশনের কথা বলবো না, সিম্পলসিটি আছে। এর মধ্যে 2টো চেয়ার রাখা আছে। এই হচ্ছে এর হচ্ছে মিরার, এই দেখুন, এই হচ্ছে একটি সুন্দর মিরার, এবং এই হচ্ছে একটি সুন্দর বেড, অবশ্যই সুন্দর। এবং এখানে টিভি তো অবশ্যই আছে। এবং দেখুন সমস্তটাই অ্যাভেলেবেল আছে। এর বাথরুম দেখাই, এবং এর যে ব্যালকনিটা আছে একবার দেখে দিই। এই হচ্ছে এর ব্যালকনি, একটি ছোট্ট সিম্পল ব্যালকনি, এখানে দাঁড়াতে পারবেন, এবং সুন্দর একটা ব্যালকনি। এবং এই দেখালাম অবশ্যই ব্যালকনি। এবং এখান থেকে চলুন এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখুন, এই হচ্ছে একেবারে ঝা চকচকে ক্লিন একটা বাথরুম। দেখুন এই যে মানে প্যানটা যদি কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন খুবই সুন্দর। এবং এটাও দেখুন কতটা পরিমাণে পরিষ্কার। প্রতিটা জিনিসের যদি কথা বলি না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোথাও একটু নোংরা নেই যে আপনাদেরকে মনে হবে যে কোথাও নোংরা আছে, সেই জিনিসটা নেই। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানান। তাহলে চলুন এখন আমরা প্রথমে এসে নন এসি রুম দেখলাম, এবং নন এসিটা দেখার পরে চলুন এসি রুমগুলো কেমন কী আছে এবং কী প্রাইস আছে ওটা জেনে নিই। তাহলে চলুন এসি রুমগুলো দেখি। এই যে দেখুন, এর হচ্ছে হলটা কতটা পরিমাণে একটা সুন্দর একটা হল। এবং আমরা একটা এসি রুম দেখব, এবং রুম নম্বর হচ্ছে 202 নম্বর। এই যে দেখুন 202 নম্বর রুম, এবং একটা সুন্দর ডেকোরেশনের সুন্দর একটা বেড আছে। রম্বটা আমি ভালো করে দেখে দিই, 202 নম্বর রুম, এবং খুবই একটা সুন্দর ডেকোরেশন। দেখুন একটা সিম্পলসিটিকে বজায় রেখে মাত্র 1300 টাকার ভিতরে এই রুমটা, তাই তো? মাত্র 1300 টাকার ভিতরে আপনারা এসি রুম পেয়ে যাচ্ছেন। ভাবতে পারছেন, যেখানে আপনারা নন এসি রুমগুলোই প্রায় 1200 টাকার ভিতরে পাচ্ছেন, সেখানে আপনারা দীঘাশ্রীতে এলে অবশ্যই পাচ্ছেন মাত্র 1300 টাকার ভিতরে এসি রুম। এবং এই হচ্ছে এর মিরার। এবং এর যদি বাথরুমটার কথা বলি, দেখুন কতটা পরিমাণে একটা সুন্দর এবং
ক্লিন একটা আপনারা এখানে বাথরুম অবশ্যই পাচ্ছেন এবং এখানে দেখুন সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এখানে অ্যাভেলেবেল আছে এবং গিজার থেকে নিয়ে পুরোটাই এখানে অ্যাভেলেবেল আছে। কতটা পরিমাণে সুন্দর দেখুন, টিভি, একটা ছোট আলমারি এবং কিং সাইজের বেড, যেখানে আপনারা 3 জন তো অবশ্যই আরামসে সঙ্গে থাকতে পারছেন। এবং এই হচ্ছে এর একটা ছোট্ট ব্যালকনি এবং এইটাই দেখালাম, এইটা হচ্ছে হোটেল পার্ক প্রাইম। এটাও খুবই সুন্দর, অবশ্যই এর ভিডিও আপনারা আমার চ্যানেলে অবশ্যই পাবেন নেক্সট ভিডিওতে কিংবা এর কিছুদিন পরে ভিডিওতে। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানান এবং এর মধ্যে দেখুন সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। তাহলে চলুন এখন আমরা একটা অন্য একটা রুম দেখব। নেক্সট রুম দেখবো, রুম নম্বর হচ্ছে 204। অবশ্যই আপনারা নম্বরটা অবশ্যই মেনশন করবেন। এটাও দেখুন একটা কিং সাইজের বেড এবং এই বেডটা খুবই সুন্দর লাগছে এবং খুবই একটা সুন্দর একটা সিম্পলসিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কথা বলি, আপনারা অবশ্যই দেখছেন যে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নতার ভিতরে আপনারা এই রুমটাও পাচ্ছেন এবং এই রুমটার মধ্যেও আপনারা দেখুন সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। এই দেখুন, এই হচ্ছে টিভি, এই হচ্ছে একটা আলমারি এবং এই হচ্ছে একটা ডাইনিং টেবিল রুম বা টি টেবিলের থেকে অনেকটাই বড় ডাইনিং টেবিল অবশ্যই আমরা এটাকে বলতে পারি। এখানে দেখুন দুটো চেয়ার রাখা আছে, এই যে একটা ছোট্ট টেবিল রাখা আছে এবং এই হচ্ছে এর মিরার এবং এই হচ্ছে এর এসি। এর মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনারা অবশ্যই অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এই হচ্ছে এর বাথরুম এবং ক্লিন এবং পরিষ্কার বা পরিচ্ছন্ন একটি বাথরুম আছে এবং এখানে মিরার এবং এখানে বেসিন। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো অবশ্যই জানান এবং এই রুমটার প্রাইসও প্রায় 1300 টাকা মতনই পড়বে এবং এই হচ্ছে এর ব্যালকনি এবং এখান থেকেও দেখুন একটা খুব সুন্দর একটা ভিউ। মানে প্রতিটা রুমেরই আপনারা অবশ্যই ব্যালকনি পাচ্ছেন, মানে একটাও রুম পাবেন না যার মধ্যে ব্যালকনি নেই। আপনারা এখানে প্রতিটা রুমের মধ্যে ব্যালকনি পাচ্ছেন এবং নন এসি রুম তো মাত্র 700 টাকায় পাচ্ছেন। তার মানে ভাবুন যে কতটা পরিমাণে একটা সস্তার হোটেল। অমরাবতী পার্ক ভাবছেন, রুমে বসে অমরাবতী পার্ক দেখতে পাবেন, হোটেলের নিচে দাঁড়িয়ে অমরাবতী পার্ক দেখতে পাবেন। মানে দেখুন ফার্স্ট রুমটা আমি দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছিলাম, মানে আমার পুরনো ভিডিওতে আমি অবশ্যই অমরাবতী পার্কটা রুম থেকে দেখিয়েছিলাম। এখন যেহেতু গেস্ট আছে তাই মানে বুঝতে পারছেন দেখানো সম্ভব নয়। এই হচ্ছে ইনাদের একটা খুবই একটা সুন্দর প্রপার্টি, সত্যিকারে খুবই সুন্দর প্রপার্টি। এই যে বাস লাইন দেখতেই পাচ্ছেন, একেবারে সামনেই পাবেন আপনারা এইখানে যদি দাঁড়ান অবশ্যই আপনারা বাসে উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এদের আমাদের বিল্ডিং এবং বিল্ডিং থেকে পেছনের সাইডে যেটা বাইরে বেরোচ্ছে দেখুন, এইখানে দেখুন এইখানে আপনাদের জামা প্যান্ট পুরো জিনিস যদি শুকনো করতে চান ওটাও তো করতে পারবেনই, তার সাথে এখানে দেখুন এখানে বসে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে পারবেন, টেবিল চেয়ার সমস্ত কিছুটাই আছে এবং এখানে আপনারা রান্নাবান্নাও করতে পারবেন এবং এই হচ্ছে আপনাদের একটা সুন্দর পরিবেশ। মানে এতটা পরিমাণে সুন্দর দেখুন এবং এই যে এই ফুলগুলো দেখুন, অবশ্যই এই ফুলটার নাম বলবেন আপনারা যারা প্রেমিক মানুষ না। এই দেখুন প্রজাপতি অবশ্যই দেখতে পাচ্ছেন যে উঠছে, কারণ প্রেমিক মানুষদের জন্যে এই ফুলটা খুবই একটি আকর্ষণীয় ফুল, তাই তো? এই ফুলটা যদি কথা বলি এতটা পরিমাণে সুন্দর একটি ফুল না, এই ফুলটার টানেই হয়তো আমরা প্রেমিক প্রেমিকারা আরও বেশি করে আবদ্ধ হয়ে পড়ি আর কি। আমি একবার দেখাই যে এনাদের যে বাস পার্টি কোথায় অ্যালাউ আছে বা কোথায় রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থাগুলো আছে। এই দেখুন এইখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন, তার জন্য সমস্ত জিনিসটা অ্যাভেলেবেল আছে। এখানে গ্যাসের চুলা থেকে নিয়ে সমস্তটাই এখানে আপনারা পাবেন। দেখুন যে খুবই সুন্দর এবং টেবিল চেয়ার সমস্তটাই এখানে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে। এবং এখানে রান্নাবান্না করতে পারে, তাই তো? এখানে স্টাফেদের জন্য রান্নাবান্না হচ্ছে, তাই তো? এই দেখুন এই হচ্ছে এরিয়ায় আপনারা সকলে রান্নাবান্না করতে পারেন এবং এখানে গ্যাসের ব্যবস্থা আছে, গ্যাস থেকে সমস্তটাই আপনার এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে কেমন লাগলো আপনাদেরকে এই এরিয়াটা অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমরা ওই দিকে যাই এবং রিসেপশন এরিয়ার দিকে যাই এবং গিয়ে ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলবো এবং পুরো ডিটেলসটাই ম্যানেজারবাবুর কাছ থেকে নিজের মুখে শুনে নেব যে ম্যানেজারবাবু কী বলতে চাইছেন এবং কীরকম কী প্রাইস আছে। তাহলে চলুন যাওয়া যাক রিসেপশন এরিয়ার দিকে। দাদা আপনাদের হোটেলের নামটা আর যদি একটু অ্যাড্রেসটা বলেন তো তাহলে খুবই সুবিধা হয় আর কি, যারা যারা দেখছে ওনাদের জন্য। দীঘার নাম হচ্ছে, হোটেলের নাম আছে দীঘা সিটি গেস্ট হাউস হোটেলের নাম। আর অ্যাড্রেসটা হচ্ছে আপনার নিউ দীঘা বাইপাস, অমরাবতী পার্ক বাইপাস, আপনার জাহাজবাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। আর জাহাজবাড়িতে যাওয়ার আগে যে রাস্তাটা পড়ছে, হ্যাঁ বাইপাস রাস্তা, বাইপাস রোডটাই একেবারে সামনেই হচ্ছে। দুটো হোটেলের পর বন্ধনী অমরাবতী পার্কের একেবারে সাইডে, মানে পেছন সাইডটাই। পেছন সাইডে, ও পশ্চিম সাইড। হ্যাঁ। আর আপনাদের এখানে টোটাল রুম কতগুলো আছে এবং কী কী ক্যাটাগরি রুম আছে বলেন তো? নন এসি 5টা, এসি 5টা রুম আছে। আচ্ছা, টোটাল 10খানা রুম আছে। 10খানা রুম অ্যাভেলেবেল আছে। আর আপনাদের এখানে কতজন মতন কি অ্যালাউ করা যায়? অ্যালাউ বলতে সিঙ্গেল যদি কেউ নিতে চায়, সিঙ্গেল 3 থেকে 4 জন করে অ্যালাউ হয় এক একটা রুমেতে। আর টোটাল যদি রুম কেউ যদি বাস পার্টি হিসাবে আসে বুকিংয়ের জন্য, টোটাল 50 জন, 45 থেকে 50 জন নেওয়ার ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি আছে আর কি। আর আপনাদের প্রাইসগুলো কেমন কী আছে? প্রাইস সোম থেকে শুক্র হলে নন এসি 700 টাকা, আর স্যাটারডে সানডে হলে 800 টাকা, 100 টাকা একটু ভাড়া লাগে। আর এসির ক্ষেত্রে হচ্ছে আপনার
1300 টাকা সোম থেকে শুক্র, আর স্যাটারডে সানডে হচ্ছে আপনার 100 টাকা বেশি, ওটাও 1400 টাকা হিসাবে চলে আসবে। 1400 টাকা মানে মানে খুবই কম বাজেটের মধ্যে যে, আর রুমগুলো তো খুবই সুন্দর দেখালাম আমি অবশ্যই ভিডিওতে মাধ্যমে, খুবই সুন্দর। আর আপনাদের রেস্টুরেন্ট এরিয়া তো নেই মনে হচ্ছে? না, রেস্টুরেন্টে কিচেন আছে, আপনি কেউ যদি 5 জন হিসাবেও রান্না করে খেতে চায় সেটাও পাবেন, আর 50 জন করলেও পাবেন, প্রায় ওই 15-20 জন করলেও সেটাও পাবে। আমাদের আলাদা আলাদা কিচেন আছে, গ্যাস জিনিসপত্র টোটালটাই দেওয়া হয়, আলাদা চার্জ নেয়, সেটার জন্য আলাদা চার্জ আছে। ওটার জন্য একটা আলাদা চার্জ না হয়? রুম ভাড়া হচ্ছে আলাদা একটা চার্জ আছে, সেটা নেওয়ার। আচ্ছা, আপনাদের এখানে মানে আইডি কোনো বিষয়ে কী কী লাগছে? আইডি বলতে ফ্যামিলিতে হলেও এখন আই কার্ড তো নিয়ম হয়ে গেছে না, থানাতে কিছু করার নেই, দিতে হবে। এবার 10 জন থাকলে সেখানে মিনিমাম 5 থেকে 7 জন কিংবা 8 জনও দিতে হবে। এবার যদি গ্রুপ পার্টি কেউ আসে সেখানে মিনিমাম 15 থেকে 20টা। এবার সিঙ্গেল কেউ যদি ডুয়েট আসে, ডুয়েটে ডকুমেন্টস দুজনকে দিতে হবে, ফ্যামিলি আসলেও সবাইকেই দিতে হবে। আচ্ছা, আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? কাপেল আছে, দুজনের আধার কার্ড দিতে হবে। আচ্ছা, আর বয়স হতে হবে সীমিত 18+ প্লাস 20 উপর থেকে আমরা রুম দিই ডুয়েট। আচ্ছা, কাপেলদের 20 উপর থেকে দেওয়া হয়। আর এখানে কি সিঙ্গেল পারসন কি অ্যালাউ? না, সিঙ্গেল নট অ্যালাউ, এটা বারণ আছে আমাদের, বারণ করে গেছে, আর সিঙ্গেল রুম নট অ্যালাউ দেওয়া হয় না। আপনাদের এখান থেকে সমুদ্র ডিস্টেন্সটা কতক্ষণ পড়ছে? সমুদ্র এখান থেকে ওই আপনার 8 মিনিট থেকে 10 মিনিট লাগবে আমাদের। হ্যাঁ, আমাদের বাইপাস থেকে জাহাজবাড়ি থেকে জাহাজবাড়ি এখান থেকে 2 মিনিট, জাহাজবাড়ি থেকে আরও ধরুন 7-8 মিনিট, টোটাল 10 মিনিট লাগবে এখান থেকে, 8-10 মিনিট। হ্যাঁ, টোটাল 10 মিনিট। আর আপনাদের এখান থেকে আমাদের যেটা জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে, জগন্নাথ মন্দির এখান থেকে আপনি হেঁটেও যেতে পারেন, 10-15 মিনিট লাগবে। এবার টোটো গেলেও 5-7 মিনিট লাগে, টোটো কেউ কি হেঁটেও যেতে পারে, টোটাল 10-15 মিনিট টাইম লাগবে। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদাকে আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। আমি চাইবো যে আমাদের সকল যারা যারা দেখছেন ওনারা আসুন, যেখানে ভাবুন যে মাত্র 700 টাকার ভিতরে নন এসি রুম এবং এসি রুমগুলো প্রায় 1300 টাকার ভিতরে, তাই তো? ঠিক আছে, আসুন, কোনো অসুবিধা নেই, আসলে আপনাদের পরিষেবা ভালোই পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বলে রাখি যারা যারা এই হোটেলে বুকিং করছেন অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন, এনাকে বলবেন যে আমি এনার ভিডিও দেখেছি এবং সাবস্ক্রাইব করেছি, লাইক করেছি, এবং আপনাদেরকে আমি একেবারে ডিসকাউন্ট করেই যে আমি এখানে যে 700 টাকা বলেছি একেবারে আপনারা 700 টাকার ভিতরে পাবেন, কারণ এনাদের প্রায় 800, 900, 1000 করে দিচ্ছিল। আমি জাস্ট রিকোয়েস্ট করেছি যে দাদা আমি ভিডিও করতে এসেছি এবং যারা আমার ভিডিও দেখে করবে ওনাদের জন্য একটু হলেও আপনি একটু কম করে বলুন, যে তাই ওনারা বলেছেন যে একেবারে 700 টাকার ভিতরে দিয়ে দেবেন। এবং ওনারা বলেছেন যে যদি কেউ তোমার ভিডিও দেখায় এবং স্ক্রিনশট নেয়, সাবস্ক্রাইব করে আমাকে পাঠায়, তাহলে অবশ্যই 700 টাকার ভিতরে রুমগুলো পাবে। এবং ভিডিওর মধ্যে আমি অবশ্যই জানিয়েছি যে তোমরা একেবারে 700 টাকার ভিতরে নন এসি রুমগুলো পাবে এবং এসি রুমগুলো একেবারে 1300 টাকার ভিতরে পাবে। তাহলে অবশ্যই তোমরা আসছো তো হোটেল দীঘাশ্রীতে, একেবারে হচ্ছে সমুদ্রের কাছাকাছি হোটেল, এবং এখানে ডুপ্লিসিটি কিছু নেই। ইনাকে আমি জিজ্ঞেস করলাম যে কত মিনিট পায়ে হেঁটে লাগবে, ইনি একেবারে সঠিক সময়টাই বলেছেন, যেটা লাগবে সেটাই বলেছে, একটু বাড়িয়ে চাড়িয়ে কোনোটাই বলেনি, এবং এটাই আমাকে সবার থেকে বেশি ভালো লেগেছে। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিও এখানে দিয়ে করছি, এবং আশা রাখছি যে আপনাদেরকে অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই হেল্পফুল হয়েছে। তাহলে আসছেন তো হোটেল দীঘাশ্রীতে, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওতে কল করুন এবং একটা স্ক্রিনশট নিন, সাবস্ক্রাইব করুন এবং পাঠান, বলুন যে দেখেছি আমাকে 700 টাকার রুমটা অবশ্যই দিন নন এসি রুমটা। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।